হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মরাকুশিয়ারা নদীটির কাগাপাশার এলাকার বাঁধ দিয়ে পানি সেচ দিচ্ছে এলাকার প্রভাবশালী একটি মহল। ফলে পানির তীব্র সংকটে ভুগছেন কাগাপাশা, গাঙ্গাপার, ইউসুফপুর, নজিপুর, রাজদ্রপুর প্রভৃতি গ্রামের হাজারো মানুষ। নদীতে বাঁধ দেওয়ার বিষয় প্রতিবাদ করলে হামলা, চাঁদাবাজি মামলাসহ তুলে নেওয়ার হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। এ ঘটনায় দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এলাকাবাসী জানান, তাদের এলাকাতে কোনো পুকুর নেই, নদীর পানি একমাত্র উৎস। তারা পাম্প দিয়ে পানি সেচ করার ফলে বাড়িঘর এবং ধর্মীয় প্রতিষ্ঠান চলাচলের রাস্তায় বিঘ্ন ঘটে। এ ব্যাপারে কাগাপাশা গ্রামের ফরিদ মিয়া বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হাসনাইন মাহমুদ জানান, পানি সেচ করার ব্যাপারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এলাকার মধ্যে কোনো আবুরা পুকুর নাই। আমাদের বাটি অঞ্চলের মানুষ এই নদীর মধ্যেই গোসল, পানি নিষ্কাশন, বিভিন্ন যেহেতু কাজগুলো আছে, আমাদের এলাকার মানুষ এই নদীর মধ্যে এই গোসল করে বা আমাদের পারিবারিক যেগুলো কাজ আছে এই নদীর পানির মাধ্যমে আমাদের বাটি অঞ্চলের মানুষগুলো আপনারা জানেন যে এই নদীর মাধ্যমে আমরা এইগুলো গোসল টোসল করি। কিন্তু বিগত কিছুদিন ধরে কিছু প্রভাবশালী মহল এই ইজারা নিয়ে নদীর মাছ ফিশিং করবে বলে ওনারা এই নদী সিঁচে ফেলে এলাকার এই পুরা কাগাপাশা গ্রামের মানুষ আপনারা দেখেন, পুরা কাগাপাশার মানুষ আজকে এই গোসল থেকে বিরত। বিভিন্ন পানি আপনার রমজান মাস আমরা যে কষ্ট করে বুড় গোসল পারতেছি, আমাদের মা বোনরা খুব কষ্টের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে, এখন চৈত্র মাসও টিউবওয়েলও পানি আসে না। আমরা এসিলেন্ট মহোদয়কে জানানো হয়েছে আমাদের একটা দাবি, যারা এই নদী লিজ এনেছে তারা মাছ ফিশিং করুক, আমাদের কোনো বাধা আপত্তি নাই। তবে এই নদী সিঁচে নদীরে শুকিয়ে মাছ ধরতে আমাদের বাধা। কাগাপাশা গ্রামের মধ্যে এই নদীর পাড়ে দিয়ে আমরা দুইটা পাড়া আছি। এই পাড়ার লোকগুলো আমরা এই নদীর পানি দিয়ে গোসল টোসল করি, আর এই পানিগুলো দিয়ে আমরা খুব কাজ করি। আর এখন এই যে রাস্তাটা আমরা ঈদগাহ যাওয়ার রাস্তা, এখানে আমরা একটা মাদ্রাসাও, আমরা বাচ্চারাও যায়। আর এই গাঙ্গের বাইরে বাড়িঘর আছে, এটা একটা পাড়া বানছে তারা, অনেক গড়দর। কিন্তু এই রাস্তাটা ভাঙ্গা নামতাছে এই নদী শুকান্যে। ওই দুই তিনখানো বড় বড় ভাঙ্গা হয়েছে। আমরা ক্যামেরাম্যানকে দেখাইছি, ওনারা দেখছেন। ভাই আমরা এটার লাগে আমরা তার সাথে কথাবার্তা হইতে গিয়ে তারা উত্তেজিত করে আমরা সাথে মারধর করবো, এই করবো সেই করবো, আমরা ভয় দেখায় মামলা করবো, সাদাবাজির মামলা করবো, আমরা উঠাই নিব কি, এই করবো সেই করবো, আমরা ভয় দেখায়। আমরা যে তোমরা মেশিন দিয়ে পাইছো, ওই মেশিন পানি কমার পরে আমরা রাস্তা ভাঙ্গা যায়। এর বাদে আমরা পানির সমস্যা, গোসল করার সমস্যা। আমরা হিন্দু মুসলমান এক দেশে বসবাস করি, তোমরা এই নদী শুকাইলাও, তে আমরা যাইমু কই, আমরা গোসল করবো কই, আমরা টেনতে তালা বাসন দইব কই? এটা তো আপনারা এটা ঠিক কথা শুন না। অফিস থেকে কোনো লিজ কাউকে দেওয়া হয় নাই। যদি এখানে মনে করেন যে কাউকে দেওয়া হয়েছে, এটা আমাদের জানা মতে দেওয়া হয় নাই, এবং আমাদের এক্সচেঞ্জ অফিস থেকে লিজ দেওয়ার কোনো বিধানও নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যে এখানে যারা বাদ দিয়ে পানি সেচতেছে বা এটা অসম্পূর্ণ অবৈধ। তা আমরা আমাদের সংশ্লিষ্ট যে উপসহকারী প্রকৌশলী তাদের বলেছি যে স্থানীয় প্রশাসনকে এটা অতি জরুরি ভিত্তিতে জানাতে, যাতে এখানে কোনো প্রকার নদীর মধ্যে বাঁধ দিয়ে পানি শুকিয়ে তাদের নিজস্ব যে স্বার্থসিদ্ধি করা, সেটা যাতে না হয়। এটা জনগণের উপকারের স্বার্থে আমাদের যেটা করা দরকার আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেব। এবং